কিন্তু এই ভিখিরি পরিবারকে আমি কিছুতেই জিততে দেবো না, যে করেই হোক আমি হারাবই হারাবো। কলি আর ওর পরিবারের সবাইকে অনেক হেনস্থা হতে হচ্ছে বারবার। ওরা যাতে জিততে পারে আমাকে সেভাবেই সাহায্য করতে হবে। আমি যদি জিততে পারি তাহলে ফুলিকে বিয়ে করার অনুমতি চেয়ে নেবো কর্তাবাবুর কাছ থেকে। আমি জিততে পারলে দক্ষিণের আমবাগানটা হাতিয়ে নেব মেজো মামার কাছ থেকে। এই খেলার মধ্যে দেবীর মুডটা একটু ভালো হলে আমি ওকে আজকে আমার মনের কথা বলে দেবো। হ্যাঁ এই দেবী, আজ কিন্তু তোমাকে এই খেলাটাই জিততেই হবে। মনে আছে তো আমাদের কি প্ল্যান হয়েছিল? সব মনে আছে। মোহিনীর জন্যই এই খেলার আয়োজন। ফিসফিস করে কি কথা হচ্ছে ওদের? মাথার উপর বিপদ জেনেও খেলাধুলো নিয়ে মেতে থাকার মতো বোকা তো ওরা নয়। তাহলে কি উদ্দেশ্য ওদের? এই খেলার মধ্যে ওরা আবার আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে না তো? তাহলে সবাই আবার লাইন ফর্ম করে দাঁড়িয়ে যাও, খেলা কিন্তু এক্ষুনি শুরু হবে। চলো 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 চলো, ফাস্ট ফাস্ট ফাস্ট, চলো চলো চলো। আমরা কিন্তু এই জায়গাটা এই দিকটা এই খেলায় আমায় জিততেই হবে, তাহলে আমি মোহিনীর আসল রূপটা সবার সামনে আনতে পারবো। চলো তাহলে এবার খেলা শুরু করা যাক। স্টার্ট। আরে স্টার্ট মানে গেমটা কি? গেমস এর রুলস রেগুলেশনস এগুলো তো বোঝাবি আগে। ও বলিনি তাই না, আবার গুলিয়ে গেল। আচ্ছা সবাই মন দিয়ে শুনে নাও, এই খেলাটার নাম হচ্ছে ডামশরাজ। কি কি প্যারট কি বললো? হাম না হাম্বা কি? আরে হাম্বা হাম্বা নয়, ব্যাপারটা হচ্ছে ডাম্ব মানে বোবা, শ্যারেটস মানে হচ্ছে হিয়ালি। আমি তো কিছুই বুঝলাম না। এদিকে ডাক্তারবাবুর বন্ধু বলছেন খেলাতে নাকি আমাকেই জিততে হবে। আরে বাবা, না বুঝলে জিতবো কি করে? দেবী একদম চিন্তা করবে না, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো। আচ্ছা খেলার নিয়মটা এবার সবাই খুব ভালো করে বুঝে নাও। প্রত্যেকটা টিম থেকে একজন করে মেম্বার এখানে আসবে, তারপর আরেকজন মেম্বার আরেকটা মেম্বারের কানে একটি সিনেমার নাম বা গানের নাম বলবে এবং তাকে তার বাকি টিম মেম্বারদেরকে সেইটা ইশারায় বা অভিনয় বোঝাতে হবে। সিম্পল খেলা, একদম সিম্পল ব্যাপার। বাকি টিম মেম্বাররা যদি ইশারা এবং অভিনয় দেখে সিনেমার নামটা গেস করতে পারো বা গানের নামটা গেস করতে পারো তাহলেই জয়। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যত ভালো হবে এই খেলা কিন্তু ততটাই ভালো হবে। সবাই বুঝতে পেরেছো? পারফেক্ট। চলো এবার টস করে দেখা যাক। আচ্ছা কারা হেড কারা টেল? হ্যারি না, আমরা 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 হেড হেড হেড। তাহলে দেখা যাক কাদের লাক ফেভার করেছে। হ্যাঁ টস জিতেছে বরপক্ষ। আচ্ছা এবার বরপক্ষ থেকে একজন এবং কোণে পক্ষ থেকে একজন প্লিজ চলে এসো। মামা তুমি প্রথমে যাও। যাও। আমি না 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 আমি না। আরে বাবা যান, কাউকে না কাউকে দিয়ে তো শুরু করতে হবে। বুঝতে পারছেন আপনি যান না আগে, অসুবিধার কিছু নেই। ওরা একটা কিছু বলবে, আপনি অঙ্গভঙ্গি করে কি তাই তো তাই তো। বলছিলাম কি দাদা, দাদা প্রথমে আপনি যান কেমন? আমি না না আমি কেন যাবো? না না আমি যেতে পারবো না। না না হ্যাঁ মেজো মামা তুমি বুঝতে পারছো না কেন? দেখো আমাদের মধ্যে তো সবচেয়ে বড় তুমি, তাই না? ও তাই বুঝি? না না আমি বলছি কি আমার প্রতিনিধি হিসেবে দেবু যাক। হ্যাঁ আমি কোপে কাইন বাঘা পাই। বোঝাও মামা, ভালো করে বোঝাও। গান
মানে গান বাজনা আছে এরকম সিনেমা কি? জলসাঘর? জলসাঘর? তোর বাবা, তুমি তো ঠিক করে বোঝাতেই পারছো না। গান আছে, বাজনা আছে, মামা তো বারবার এই ঢাক ঢোলের মতো করে বাজাচ্ছে, তাই না? এই গুপি গাইন বাগাবাইন একদম ঠিক। জিতে গেছি, আমরা জিতে গেছি। সত্যবতী, ইচ্ছে করে দেবী আমাকে এই নাম বলেছে। এটা এখন অভিনয় করে আমাকে বোঝাতে হবে। এই দিদি, কি নাম বললি? কোহেলি। কোহেলি? ওটা তো ভূতের সিনেমা। আরে কি বলছো কি তুমি? মানে ডাইনি নিয়ে কিছু? পেতনি পেতনি, হ্যাঁ পেতনি। না না, ও বোধহয় ওই আলেয়া আলেয়া জাতীয় কিছু বোঝানোর চেষ্টা করছে। কি তাই তো? আলেয়া আলেয়া ভূত ভূত